জামাত ইসলামের কি দাড়ি পাল্লা, কি নেতাগুলো হারালাম। যে কারো একজনের কথা মনে পড়ে চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। কি শুকরগুজার এই নেতাগুলো। কাদের মোল্লাকে বলছে 3 ঘন্টা পরে ফাঁসি, কাদের মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদের বুক কেঁপে উঠেছে। কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ। একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ, একই জবাব কামরুজ্জামান, একই জবাব সালাউদ্দিন কাদের, একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ, একই জবাব দিয়েছে কাশেম আলী মিন্টু। বলছে কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে 50-60 বছর এই দিনের জন্য মুনাজাত করেছে। গোসল করলেন, নামাজ পড়লেন লম্বা 2 রাকাত, ফাঁসির দিকে যাচ্ছে। ফাঁসির আগে গিয়ে বিবিকে 2 লাইন লিখছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জল্লাদ হাত ধরেছে, বলে হাত ধরা ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। সিরাতুল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম পেতে হলে কি করতে হবে? এই সূরা ইয়াসিনে আল্লাহ জবাব দিয়েছেন, আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবেন কে? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে এটাকে পাওয়া যাবে? আল্লাহ বলছেন আমাকে যে মজবুত করে ধরবে, মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আমাকে যে মজবুত করে ধরবে আমি তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দেব। আজকে যখন কথা বলছি ফিলিস্তিনের ভাইয়েরা চিৎকার করে কাঁদছে, শিশু মায়ের জন্য কাঁদছে, মা শিশুর জন্য কাঁদছে, রক্তের সাগরে ভাসছে তারা। আজকের ময়দান থেকে ওয়াদা নিচ্ছি, একটা ইহুদির বাচ্চাকে আমরা এমনি ছেড়ে দেব না। রক্ত গিয়েছে আমার ভাইয়ের, ইহুদিদের রক্ষা নাই। কোন হারামখোরকে মুসলমানদের গায়ে টাচ করতে দেব না। আগামীর পৃথিবী প্রতিশোধের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী, মেহেদীর পৃথিবী। তোরই আছেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও। তেইশ বছরের রাসূলের জিন্দেগি, নবুয়ত কত বছর? নবুয়তের আগে 23, পরে 23, সিরাতুল মুস্তাকিম মধ্যখানে। আগের 23-এ তিনি নবী ছিলেন না, পরের 23-এ তিনি নবী। 13 বছর মক্কায় মাত্র 313 জন পেলেন যোদ্ধা, আর পরের 10 বছর 80টা যুদ্ধ করলেন, নিজে 27টাতে সেনাপতি হলেন। লোক আসলো ওনার পিছনে 3 লক্ষ, 10 লক্ষ বর্গ মাইল মদিনার আন্ডারে চলে আসলো। রাসূলের পথ সিরাতুল মুস্তাকিম। কোন মুসলমানের রক্ত আল্লাহ বৃথা যেতে দেয় না। আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদা 22। প্রত্যেকটি পাপিষ্টের প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব। আমরা ফিলিস্তিনের জন্য যেমনি চোখের পানি ছাড়বো, তেমনি প্রস্তুতি হব। ইহুদিদের কোন সম্পদ আমরা গ্রহণ করব না, কোন বাজারে তাদের সম্পদ বিক্রি করতে দেব না। ডক্টর ইউনূস, ইহুদিদের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বন্ধ ঘোষণা করে দাও, লাঠি মেরে বের করে দাও ইহুদির বাচ্চাদেরকে। যেমন মুশরিকদের সম্পদ আমরা বয়কট করেছি, কেলকাটার ব্যবসায়ীরা এখন হা হা করতেছে মুসলমানদের জন্য। ঠিক তবে ঠিক, আমাদের খেয়ে পরে তোরা বেঁচে আছিস আর আমাদের গায়ে হাত তোলস। আমরা যদি তৌহিদবাদীরা না থাকতাম, আমরা যদি সেজদা না দিতাম, এই আকাশ এই জমিন আল্লাহ ভেঙে চুরমার করে দিতেন। যতক্ষণ একজন তৌহিদবাদী থাকবে ততক্ষণ এই জমিন আর আকাশ আল্লাহ রেখে দিবেন। একজন যতক্ষণ থাকবে আর বলবে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ততক্ষণে আকাশ জমিন রেখে দিবেন কে? তাহলে কালেমার দাম বেশি না আকাশ জমিনের দাম বেশি? কালেমা পড়া মানুষেরও দাম বেশি। সেই মানুষকে আল্লাহ একটা পরিপূর্ণ সূরা দিলেন, ওই সূরাটা যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। ওই সূরাটা যে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। রাসূল যখন কষ্টে পড়তেন সাল্লাল্লাহু, আস্তে আস্তে ওই সূরাটি পড়তেন আর বলতেন, যখনই কেউ এই সূরাটি পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কোন সূরা? হ্যাঁ, এত পড়ে তারপরে মনে নাই। সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না? 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ কবুল হবে না। এই সূরাটাই সবচেয়ে দ্রুত পড়ে রমজানে। মোংলার লোকেরা পড়ে না, বাহিরের লোকেরা এটা করে আর কি। আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তারাবি পড়ছো কেমন লাগছে? বয়স 10.5। বলছে, আব্বু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। কিরকম? বড় হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে, আর ছোট হুজুর 2টা নিঃশ্বাস নেয়। বলেন তো কোন হুজুরের নামাজ হয়েছে? কোনোটারই হয়নি। রাসূল 7 নিঃশ্বাসে পড়তেন সূরা ফাতিহা, তুই 2 নিঃশ্বাসে পড়স কেন? মা আয়েশা বলছেন, এমন কোন সালাত ছিল না যেখানে রাসূল ধীরে ধীরে সূরা ফাতিহা পড়তেন না। এত আস্তে কখনো কখনো পড়তেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এক আয়াত পড়ে বাকি আয়াত বোধহয় রাসূল ভুলেই গিয়েছে। কারণ প্রত্যেক আয়াতে কথা বলা শুরু করেন কে? মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে আর আমি আল্লাহ বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। এই মোংলার মতো রিচ সম্পদশালী এরিয়া বাংলাদেশে একটাও নাই। হিরন পয়েন্ট থেকে শুরু করে পুরা সুন্দরবনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। কিন্তু এটার কোনো কদর বাংলাদেশের চোরদের কাছে নাই। আছে চুরি করার জন্য, উন্নতির জন্য না। এখানে পুকুর থেকে পর্যন্ত গ্যাস তুলে মানুষ রান্না করে। আপনাদের এখানে কোথায় কোথায়? কি খালি? মিঠাখালি। মিঠাখালি নামও শুনেন নাই? মিঠা খাইবেন, শুধু চিনি খাবেন না, মিঠা খাইবেন, তাহলে আর ডায়াবেটিস হবে না। কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। কেন? এই জায়গাতে আল্লাহর সেজদাকারী বেশি, এই জায়গাতে কোরআনের প্রেমিক বেশি। ঠিক না ঠিক? এই জায়গার মানুষ আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। বিপদ আপদে সবাই কার কাছে ধন্না দেয়? প্রশংসা সবাই কার করে? অবাক হলাম, একটা হিন্দু ছেলে বলছে এক হও, এক হও। আর মুসলমান, তোরা কবে এক হবি? তোমাদের মধ্যে যেগুলো এখনো অনৈক্যের চিন্তা করছ, এই ছেলেটা থেকে শিক্ষা গ্রহণ কর। ঠিক কিনা? আল্লাহ যেন ছেলেটাকে তৌহিদের জন্য কবুল করেন। আরেকবার প্রমাণ দিল আজকের মাহফিল কমিটি, এই কোরআনের স্টেজ সব মানুষের জন্য।
এটা শুধু মুসলমানদের জন্য নয়। যালিকাল কিতাব লা রাফি হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন না সাবায়িনাতিন মিনাল হুদা ওয়াল। আমার কোরআন সব মানুষের জন্য। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে সব রকমের লোকেরাই অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেউ কেউ বলছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে তোমরা আবার লাল ঘরে ঢুকে যাও, আবার এলাকা ছেড়ে দাও। সম্পর্ক না থাকলে জমিনে ফ্রিলি হাঁটো কেন? ওদের কোরবানির কারণেই তো তুমি ফ্রি হয়েছো, ঠিক কিনা? ওদের কোরবানির কারণেই তো তুমি স্বাধীনভাবে হাঁটছো, তোমার মামলাগুলো উঠেছে। স্বীকৃতি দিতে কষ্ট কোথায়? স্বীকৃতি যারা দেয় তাদের নাম হলো শুকরগুজার। যেমন আপনি খাইলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে ঘরে খাইলেন, ঘরের লোকদের প্রশংসা করলেন, ভাই রান্না খুব ভালো হয়েছে, যিনি রেঁধেছেন তিনিও খুব ভালো রেঁধেছেন। প্রথম শুকরিয়া কার? আল্লাহ। কিন্তু খাওয়ার পরে আপনি কইলেন, ওরে মাছ, তুই যে কত স্বাদের মাছ, তোরে যে কি স্বাদ করে খাইলাম, তুই এত সুন্দর রান্না হইলি কেমনে? ঘরের লোক কি ভাববে আপনাকে? কি ভাববে? পাগল। অথবা খাওয়ার পরে ঘরের লোক আপনারে বলল, যা খাওয়াইছি জীবনে চোখে দেখছো? খাবেন আর মুখে আঙ্গুল দিয়ে কি করবেন? বমি করবেন। কেন? এখন তাই আমরা করি, খাওয়ায় কে? পান করায় কে? আর স্বাধীনতার পর থেকে এক ছাগলের জাতীয় সঙ্গীত আমরা পড়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। আকাশ কার? বাতাস কার? আকাশ বাতাস কি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হালাল না হারাম? একটা হারাম জিনিস। পোলাপানও গাইছে, মুরব্বীরও গাইছে। মাথা তোলা কি? কি গাইলে? প্রশংসা কার হলো? প্রশংসা হতে হবে আল্লাহর। জমিন যার, প্রশংসা হবে তার। ঠিক তবে ঠিক। আজকের বিজ্ঞান বলছে একটা লোকের ব্রেন খারাপ, ব্রেন কাজ করছে না। কয়েক হাজার ডাক্তার একসাথে হয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, সকাল বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে যদি ওই ছেলে বলে আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো 5 বার, আস্তে আস্তে তার ব্রেন ভালো হওয়া শুরু করবে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, ঘুম থেকে উঠেই পড়বা আলহামদু আলহামদু। আবার ইবনে মাসউদের বর্ণনা রাসূল বলছেন, যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বেদি প্রথম আলহামদুলিল্লাহ পড়বে 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এই 10 বার পড়ে সে নামাজ শুরু করবে। 1400 বছর আগে সমাধান দিয়েছেন রাহমাতাল লিল। আজকের বিজ্ঞান বলছে যে এক্সপ্রেশন ঘোষণা করবে আমি ভালো আছি, মানুষ যখন ভালো থাকে কি বলে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার ব্রেনে 2700 কোটি সেল। যখনই সে আলহামদুলিল্লাহ পড়ে, একটা সেল তাজা হয়ে আরেকটা সেলকে ধাক্কা মারে। একটা সেল যখন আরেকটা সেলকে ধাক্কা মারে, 2700 কোটি সেল একসাথে তাজা হয়ে যায়। হার্টের ভিতরে 2500 কোটি সেল লিল্লাহ। এই জন্য রাসূল ঘুম থেকে উঠে প্রথম কথা কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে প্রথম শব্দ কি? আলহামদু। বাথরুম থেকে বেরিয়ে প্রথম শব্দ কি? কি শব্দ? গফরানাক। প্রথম কি? গফরানাক। কেন ওখানে আলহামদুলিল্লাহ না? গফরানাকার পরেই আলহামদুলিল্লাহ। কারণ হলো ওই সময়টি রাসূল ইস্তিগফার থেকে বঞ্চিত থাকতেন, এই জন্য বেরিয়ে প্রথম বলতেন গফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা আপনি দূর করেছেন। এই আযার কথা আবার হাদিসের মধ্যেও বলছেন, আল ঈমানু বিদউন সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আলহামদুলিল্লাহ যারা সবচেয়ে বেশি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে সবার আগে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দিবেন। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হাসি আলহামদুলিল্লাহ। দুপুর বেলায় আরবের লোকেরা বের হয় কম,
তিরমিজির হাদিস বলছি, রাসূল বের হলেন, বেরিয়ে দেখে ওমরও বাহিরে, আবু বকরও বাহিরে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তিনি বললেন, মা আখরাজাকুম, কোন জিনিস তোমাদেরকে বের করেছে ঘর থেকে? দুইজনই বলছেন আল জু', ক্ষুধা। কি বের করেছে? ক্ষুধা। রাসূলও ক্ষুধার জ্বালায় বেরিয়ে এসেছেন ঘর থেকে। একজন সাহাবীর ঘরে গেলেন, মুখে কোনো মলিনতা নাই। সাহাবীর ঘরে গিয়ে সাহাবীকে ডাক দিলেন। বিবি ভিতর থেকে আওয়াজ শুনে বুঝলেন, বেড়ার ফাঁক দিয়ে দেখলেন তিনজন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তার বাড়ির দিকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর কেউ? তিনি বললেন, মারহাবাম বিকুম, আপনাদের জন্য সুস্বাগতম। আমার কপাল কি ভালো, আজকে তিনজন শ্রেষ্ঠ মেহমানকে আমি পেয়েছি। ঘরে ঢোকার আগেই রাসূল বললেন, তোমার স্বামী কোথায়? বলছে তিনি একটু বাহিরে গেছে, আসছে। ঢোকার সাথে সাথেই বিবি খেজুর আর পানি দিলেন। সুবহানাল্লাহ। কোন মেহমান ঘরে আসলে প্রথম কি দিবেন? যা থাকে। আসলেই বললেন না, আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। আমাদের কিছু ভাইয়েরা আছে, দাদা খেয়ে আসছেন না, যে খাবেন। হ্যাঁ, বিস্কুট একটা দিয়া কয় সবটাই খাইতে হবে, কিন্তু ঘরে যা আছে তাই দেন। রাসূল বলছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। আজকের বিজ্ঞান বলছে খাওয়ার খাদ্য প্রাণের ৮০% থাকে খেজুরের ভিতরে। একটা খেজুর ১ সপ্তাহ পর্যন্ত মানুষকে সজীব রাখে। খেজুর জান্নাতের হালুয়া। জান্নাতের কি? খেজুরের সাথে যদি একটা কলা হয়, সারাদিন আপনাকে আর কাহিল করে কে? জান্নাতীদের প্রথম খাওয়া হলো বড়ই। প্রথম খাওয়া কি? বড়ই। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হিসাবে কবুল করেন। আরো জোরে আমিন। ডানপন্থী হতে চান তো? ডানপন্থীদের প্রথম কালেমা লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো নেতা মানি না, আল্লাহ ছাড়া কোনো সংবিধান মানি না। রাজি আছেন তো? যারা পার্লামেন্টে বসে নিজের আইন পাস করেছো, সবগুলো মুশরিক হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানাইছে। আল্লাহ বলছেন মদ হারাম, তোমরা বলেছো মদ হালাল। আল্লাহ বলেছেন সুদ হারাম, তোমরা বলেছো সুদ হালাল। আল্লাহ বলেছেন বেপরদিগি হারাম, তোমরা বলেছো না মেয়ের সাথে হাতে হাত দিয়ে বসে থাকবে। হয়েছে কিনা? কথা কন না কেন? পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছো, আর নিজেরা আইন পাশ করেছো নিজের খুশি মতো, অথচ কোরআন সেখানে বসে কাঁদছে। আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে। এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতকুত মিয়ার তেলাওয়াত দিয়া। এই কোরআন তোকে লানত দেয়। তুই যখন কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করস, কোরআন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে নিক্ষিপ্ত করে দিয়েছে। ডানপন্থীদের প্রথম খাওয়া বড়ই, দ্বিতীয় খাওয়া কলা, তৃতীয় হলো ছায়া, চতুর্থ হলো পানি। অথচ হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা কোরআন বিরোধী। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটেও পানি না। রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না। মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা। আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায়, জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না, গ্যাস হবে না। প্র্যাকটিস করে দেখে। খাওয়ার আগে পানি, আবার গোশতের আগে ফল। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোশত খাবা। বড়ই কেন আগে? আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে।
আমরা এটা খাই না। এরপরে খাবেন কি? কলা। কি খাবেন? কলা। সে আল্লাহ বলছেন সব কিছুর উপরে শুধু আমার প্রশংসা করো, যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো, পাল্লা ভর্তি করে কিয়ামতে সওয়াব দিয়ে দেব। আর যদি এটার সাথে সুবহানাল্লাহ যোগ করে দাও, তাহলে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আমরা বললাম কিভাবে আপনার প্রশংসা করব? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মোমেন যখনই কথা বলে প্রশংসা করে কার? যেমন দেখেন জাতীয় কবি, হিন্দু না মুসলমান? আরো আস্তে কর, আরো জোরে কর। মুসলমান। ও প্রশংসা করলো আল্লাহ। প্রশংসার ধরন দেখেন, সুন্দরে ফুল, সুন্দরে ফল, মিঠা নদীর পানি। আল্লাহ জানেন না কি সুন্দর প্রশংসা করছেন? আর ঠাকুরা প্রশংসা করছে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর, কিন্তু ভুবনের মালিকের খবর কই? কেন মালিককে প্রশংসা করলি না? মতিউর রহমান মল্লিক আরো সুন্দর করে জবাব দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আরেকটা ছেলে লিখছে, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি যে জামাত ইসলামীর দাড়ি পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখেন আল্লাহর সাথে পাল্লার কি মিল। জামাত ইসলামের কি দাড়ি পাল্লা। কি নেতাগুলো হারালাম। যে কারো একজনের কথা মনে পড়ে চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। কি শুকরগুজার এই নেতাগুলো। কাদের মোল্লাকে বলছে 3 ঘন্টা পরে ফাঁসি, কাদের মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদের বুক কেঁপে উঠেছে। কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ। একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ, একই জবাব কামরুজ্জামান, একই জবাব সালাউদ্দিন কাদের, একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ, একই জবাব দিয়েছে কাশেম আলী মিন্টু। বলছে কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে 50-60 বছর এই দিনের জন্য মুনাজাত করেছে। গোসল করলেন, নামাজ পড়লেন লম্বা 2 রাকাত, ফাঁসির দিকে যাচ্ছে। ফাঁসির আগে গিয়ে বিবিকে 2 লাইন লিখছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জল্লাদ হাত ধরেছে, বলে হাত ধরা ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কি মান? দর্শে নিজামের এক হুজুর, নাম বলবো না, ওটা বলছে আমি জেলখানায় গিয়ে জামাতকে চিনেছি। এদের ইমানের ধারে কাছে আমরা নেই। এরা কত নিভৃতে, কত নিশ্চিন্তে আল্লাহর কোরআনের জন্য ফাঁসিকে গ্রহণ করে নিয়েছে। একটা নজিরও নাই বাংলাদেশে। ঠিক তবে ঠিক। প্রশংসা সব সময় করতে হবে কার?
আল্লাহর। তাহলে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি কুফরি করো 5 মিনিটে দেশ ছাড়া করে দিবেন, ঠিক কি না? খাওয়ারও সুযোগ পাবি না, তুইও শেষ, তোর আন্ডা বাচ্চাও শেষ। আধা ঘন্টা পরে দেশ কি মুক্ত? কি মুক্ত? কি সুন্দর কইরা কর, তৈরা থার মুক্ত, কন্যা হাসিনা মুক্ত। কি মুক্ত? হাসিনা মুক্ত। কে করেছেন? আল্লাহ করেছেন। ফয়সালাটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে উল্টাই ফেলেঙ্গে। কত মানুষকে তারা মেরেছে তার কোনো হিসাব। এক এক থানাতে যা অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য হাসিনাকে কয়েক হাজার বছর জেলখানা রাখা দরকার। মানুষের ঘর লুট করেছে, সম্পদ লুট করেছে, গোয়ালের গরু লুট করেছে, পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে, ঠিক না বা ঠিক? কোনো শান্তি নাই। মামলা বোধহয় মোংলাতে হয়নি। কয়টা মামলা? কয়টা খাইছে? ও অনেকগুলি খাওয়ার পরে সিটাগা, এরপরে অনেকগুলো না খায় আবার এখানে, কিন্তু মুখে হাসি, প্রশংসা কার? আল্লাহ শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রব্বিল। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? খোদা যেন কেউ না বলি, খোদা আল্লাহর কোনো নাম না। খোদা হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোনো সিফাতে নাম নয়। ইলহাদ, আল্লাহ বলছেন যারা ইলহাদ করে, আমার নামকে বিকৃত করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসার মালিক কে? এই চোখগুলো কে দিয়েছেন? বলে দিয়েছেন কে? চোখের সামনে, চোখের সাথে জিহ্বার সম্পর্ক, দুইটাকে একসাথে উচ্চারণ করছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে একমাত্র পৃথিবীতে জার্মানে পাওয়া যায় চোখের পানি, তাও আবিষ্কার করেছেন একজন মুসলমান ডাক্তার। যেমন করোনার টিকা প্রথম আবিষ্কার করেছেন কে? একজন মুসলমান ডাক্তার। এই পর্যন্ত পৃথিবীর যত আবিষ্কার সব করেছে মুসলমানরা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম যেখানে বরকত আছে, সারা পৃথিবীতে যত সম্পদ, অধিকাংশ সম্পদের মালিক কারা? মুসলমানরা। ইসরায়েলে তেল দেয় কারা? কারা? জোরে কও। খানা দেয় কারা? এগুলো কিসের মুসলমান? তোরা হইলা হাসিনা মার্কা মুসলমান। তোরা হলি নামা নিমো খারাপ মুসলমান। আল্লাহর কোরআনের কোন মহব্বত তোদের মধ্যে নাই। এতদিন থাকতো না ইহুদির বাচ্চারা। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে কতদিন আমরা রব মানবো আপনি বলে দেন। উপদেষ্টা মন্ডলী যেগুলো নিয়েছো, বুড়াথুলা আসিফ নজরুলের মতো লাথি মেরে বের করে দাও। এগুলো সব ভারতের ঘু খাওয়া গোলাম। আসিফ নজরুল্লাহ সাইদি সাহেবের খুনি, আল্লামা সাইদির খুনি এই আসিফ নজরুল। ইউনুস যে কদিন থাকো এটা বের করো, বের করো ওই সমকামী আরেক শয়তানকে। কালচারাল যে ফারুককে তোমরা ঢুকিয়েছো, এই সমস্ত নোংরাদেরকে বের করে সেখানে অল্প বয়সী পোলাপান ঢুকিয়ে দাও। এরা অনেক ভালো চালাবে। যেমন মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঢুকিয়েছেন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। আজকের যুবকরাই আমাদের জন্য শ্রেষ্ঠ শক্তি, ঠিক না বেটি? যুবকরা দেশ চালাবে ভালো, আল্লাহ সব যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে। প্রশংসা করব আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমাকে রব মানো। রব কতটুক মানতে হবে? আল্লাহ সূরা ফুসসিলাতের ভিতরে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাকে যারা রব মানবে, এটার উপরে যারা থাকবে, যেমন এটার উপরে ছিল একটা ছেলে নাম দেলোয়ার, তাকে যখন নিয়ে যাওয়া হলো, সারা শরীরে পিটানো হলো, পেশাবের দরজা দিয়ে শিক ভরে দেয়া হলো, অজ্ঞান হয়ে গেল মাত্র 3 মাসের জন্য। আঙ্গুলগুলোকে টেনে টেনে খুলে ফেলা হলো। কি নাম বললাম? কি নাম? দেলোয়ার। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিনা? হ্যাঁ, এখনো বেঁচে আছে। কি নাম? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন সাইদি। এখন সে একখানে ইলেকশনে দাঁড়িয়েছে, ওখানে তার অপোনেন্ট প্রার্থীর মাথা খারাপ, হে আর চোখে ঘুম নাই তার। একবার কয় ইসলামের রাজনীতি নেই, আরেকবার কয় আমরা শরিয়া টরিয়া কিছু মানি না, আবার কয় 5ই আগস্টের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক। কি হয়ে গেছে? ওই দেলোয়ারকে বাঁচিয়ে রেখেছেন কে? মুখে কার নাম ছিল? কার নাম? আল্লাহর নাম। বিএল কলেজের সভাপতি ছিল আমাদের এক ছেলে আবুল কাশেম পাঠান। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে শহীদ করা হয়েছে। শাহাদাতের আগ মুহূর্তে ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসতে দাও। কে? আচ্ছা, এই ধরে নামা দাও। এখনো টনটনা আছে মাশাআল্লাহ। মোংলাতেই বাড়ি করতে হবে, টনটনা থাকা যায়। শুধু জোয়ার ভাটা একটু সমস্যা হয় আর কি, সমাধান হয়ে যাবে। আপনারা দেখবেন আগামী 5 বছরে মোংলা হবে চট্টগ্রামের চেয়ে শ্রেষ্ঠ জায়গা। ছোট্ট ইউনুস মাঝে মধ্যে ভালো ভালো সিদ্ধান্তগুলো নেয়। এই যে কুটকুট করে চায়না গেছে না, মাথায় দিয়ে আসছে। আর চায়নার কুল লোকেরা যদি শুনে যে গুয়ের নিচে টাকা আছে, কামড় দিয়ে উড়ায় নিবে ইনশাআল্লাহ। আহারে কি সুন্দর নান্দনিক জায়গা, প্রাকৃতিক এত সুন্দর জায়গা বাংলাদেশে আর একটিও। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রশংসা কর। আমরা বললাম আল্লাহ প্রশংসা তো আপনার করব, আপনি হলেন আমাদের আল্লাহ, কিন্তু আপনি থাকেন কোথায়? বলেন তো আল্লাহ থাকেন কোথায়? 4 ইমাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে, সে কাফের। সে কি? কাফের। 4 ইমামের কথা। আল্লাহ বলছেন 6 জায়গায় আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। পড়েন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কার কথা? আল্লাহর কথা। আপনি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কি করে জানি না, আপনি কাফের। আল্লাহ বলছেন আমি আরশের উপরে, তুমি জানো না কেন? রাসূলের একজন প্রিয় বান্দি, প্রিয় সাহাবী বান্দি, তাকে তার মালিক মারলো। ওই বান্দি এসে রাসূলের কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। রাসূল বিচার শুনে বললেন কি বিচার বলো? বলছে আমার মালিক আমারে শুধু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বিচার দিলা কেন? আমি কে? কান্তা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে আল্লাহ কোথায়? তিনি বলছেন ফাওকাস সামা। ফাওকাস আকাশের উপরে। রাসূল বললেন আতিকা ইয়া মুমিনা, এটাকে আজাদ করে দাও, এটা মুমিনা। এটা কি? মুমিনা। আমাদেরকে বেসিক ঠিক রাখতে হবে। আমরা যখন হাত তুলি কোন দিকে? জোরে বলেন কোন দিকে? যখন ফুটবল মাঠে মেসি গেছি এরা গোল দেয় কোন দিকে? একটা হিন্দুরা একটা খ্রিস্টানেরা বোঝে কোন দিকে? আল্লাহ যদি সবখানে হইতো আপনি কি করতেন? হ্যাঁ, আমরা যখন কিছু চাই, যখন রহমতের দরকার হয় কোন দিকে তাকাই? কোন দিকে? আকাশের দিকে। কারণ আকাশের উপরে আছেন কে?
এই জন্য রাসূল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রহমত নাজিল হয় কোত্থেকে? আকাশ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের জন্য কি করি শোনো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সূরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন, সূরা দাহরের প্রথম আয়াত, আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল। আর সূরা নাহলের ভিতরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে তোমরা ছিলা, কিছুই জানতে না, সব কিছু জানিয়ে দিয়েছেন কে? এখন সেই আল্লাহর উপরে মাতবাড়ি করো। আফসোস লাগে এদের জন্য। উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে অধিকাংশগুলো নামাজ জানে না। কথা কন না কেন? নামাজ জানে না। আমাদের বাংলাদেশে এখন মাশাআল্লাহ যে কয়টা দল ক্ষমতায় এসেছে অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না। নামাজ 5 ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না, নামাজ জানতোই না। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কার? আর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। এই মোংলাতে মানুষ বাড়ছে না কমছে? কেন? কেন এই বাংলাদেশে আল্লাহর নেয়ামত বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ প্রশংসা বেশি। এত মসজিদ দুনিয়ার কোন দেশে, আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার? অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায়। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার প্রশংসা করব, আপনি আমাদের রব। কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানব? সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সূরা আল্লাহ ঘোষণা দিলেন, যেই সূরাটা আল্লাহ নিজের প্রিয় সূরা, যেই সূরাটা আল্লাহ নিজে জান্নাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা। এক একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয়, একটার পানির সাথে আরেকটা পানি মিলে না। এই দুটিকে প্রবাহিত করে রেখেছেন কে? মধ্যখানে রেখেছেন একটা পর্দা, ওটার নাম বারজাখ। আবার আমরা যখন মারা যাব আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নামও বারজাখ। অমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ে আমরা থাকবো, ওটার নাম বারজাখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আবার বলছেন ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i। লুলু মারজান দামি পাথর, এর চেয়ে দামি হলো মাছ। আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল। কি নাম শুনছেন? নাম শুনছেন? দাম কত জানেই না। কত? একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের 1 বছর ইনকাম হয়ে যায়। ঠিক না ঠিক? আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে? একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয়, জাপানে পাওয়া যায়, কোটি টাকা ছেড়িয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আলাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম। সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো মনে হয় পতাকাগুলো চলছে। আলাম কি চলছে? পতাকাগুলো চলছে। পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায়।
এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর শিক্ষার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল, এরপরে ইমাম রুকুতে চলে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল, আল্লাহ বলেন ও নবী বলে দাও যারা বলে রব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ। আমরা মাটিতে লুটিয়ে পড়ি, কেন মাটিতে লুটাই? মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বের করা হবে, এই মাটিতে আবার মেরে দেওয়া হবে, দাফন দেওয়া হবে, সব কিছু এই মাটি থেকে করবেন কে? সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, হাত লাগাই, নাক লাগাই, পা লাগাই, সব লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, সেজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল, কয় জায়গায়? 8 জায়গায়। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত, দেখি কারা কারা পড়বেন না হাত তুলে দেখান। এই মোস্তফা ভাই বসেন, কই যান? পড়বেন তো নামাজ? কত রাকাত নফল পড়তেন প্রতিদিন বলেন তো? 12 রাকাত। তাও তো বলেছেন, বলেন একটা তো হবে ইনশাআল্লাহ। এক ছেলেকে উস্তাদ জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত পড়ে দিছে। কয় কি ব্যাপার? কয় সব বলে দিলাম, তালাশ করে নিয়ে নেন। আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। কখনো তো চিন্তা করেন নেই, শুধু রমজান আসলে 12 রাকাত না, 11 রাকাত না, 20 রাকাত, এটা নিয়ে ঠেলাঠেলি। আল্লাহ দিলে আহলে হাদিসের এক গ্রুপ আছে 11 রাকাত পড়তেই হইবে, না পড়বি তোর অবস্থা খারাপ। ভাব কি? এই শুনুন, মনে হয় এখানে ধরে ফেলবে, মানে ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ হয় না, শিখে নিও। ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ বলছেন অকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের মতো ডাকাতের সাথে নরম ভাষায় কথা বলবি। কে বলছেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যদি জিহ্বা নরম হয় আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমার উপদেশ গ্রহণ করবে। কারণ জিহ্বা নরম, কথা বলতে হবে কি নরম। কত নরম ভাষায় কথা বলতেন রাহমাতাল লিল। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজিন্নি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। চিন্তা করুন তো, আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? মাস দেখছেন অবস্থা কি সন্ত্রাসী মাস। সাহাবায়ে কেরাম জামা টানছেন, কে হুনে কার কথা, বেকুব তো বেকুবই। এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না নাই? এক ভোদাইরে বাপ বিয়ে করায় দিচ্ছে, বাপকে বলছে আব্বা আমি শ্বশুরে কি বলবো? কই শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা বলবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বেকুব তো বেকুবই। শ্বশুর বাড়িতে গিয়ে বলে শ্বশুর আব্বা, আব্বা। কয় কি আব্বা? বলো আব্বা আপনি বিয়ে করছেন। কথা কইতেছে শ্বশুর আব্বা। ইসলাম যারা জানে না এরা হলো ওই বেকুবের চেয়ে বেকুব, ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজনও। রাসূল অনুমতি দেন জিনা করব, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো, এবার বলছে শোনো এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কাউকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না, যদি তোমার খালা করে খালা ডাকবো না, যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করব। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা?
কেঁদে ফেললেন সাহাবী, আর বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব। মহিলা সাহাবী এসে বলছেন জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবেন? ওদের রাজি। আরে পোলাপান এমনিই তো মাইয়া খুঁজে বেড়াও। আবার তালাকের সংখ্যাও বেড়ে গেছে। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? আরো জোরে বলেন। বুখারীর একটা বিখ্যাত হাদিস, শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায়। সিংহাসন জমিয়ে শয়তান কাজের ডাটাগুলো নেয়। Hey, what have you done today? Come here, man. What have you done today? Yeah, I made a quarrel between two brothers. আমি দুই ভাইয়ের মধ্যে কিলে কিলে লাগাই দিয়ে চলে আসছি। What have you done? তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিস, দুই হুজুর একটা আরেকটারে কাফের পেয়ে ছেড়ে দিচ্ছে। এটা নাই বাংলাদেশে। কিছু হুজুর আছে তো কাফের গাঁঠি নিয়ে বইয়েই থাকে। তুই কবি, তোর দিকে মারবো যা। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো। তোর প্রত্যেকটি কথার হিসাব আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? বেফাস কথা বলবা না। শব্দ চয়ন এদিক সেদিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয় তুই কি করছ? কইয়া আই মেড এ ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমি বউ জামাইয়ের মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিলি লাগায় আর তালাক পর্যন্ত পৌঁছায় দিয়েছি। কয় তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনো এই শব্দটা মুখে আনবেন না। যেই সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত, ওই সংসার তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর, ঠিক না বাটি? অবৈধ প্রেম যারা করেছো, আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যানিন। কোন জিনাকারিনী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারিনী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠায় দিবেন কে? কিন্তু যদি তুমি তওবা করো, তোমাকে মাফ করে দিবেন কে? রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন। রাসূল চুপ। আচ্ছা কি বিব্রতিকর অবস্থা বুঝে। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আরেক গরিব সাহাবী দৌড়ে উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। কি খুশি হয়েছে রে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। কয় কি তুমি বিয়ে করবা? কয় হ্যাঁ। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কয় যা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্যই এটা নাই। হ্যাঁ যৌতুক আছে? যৌতুক আল্লাহ আরো কমায় দেখ। আমার কোহিনুর ভাই বলেছে কম, নিশ্চয়ই কম। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? শরীরটা সুস্থ করে দিবেন কে? আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে? দুনিয়াতে তিনটা নিয়ামত, মৃত্যুর পরে তিনটা নিয়ামত। প্রথম নিয়ামত ফেরেশতা নাজিল করবেন। এত মানুষকে নিয়ে পিটানো হলো, কারো মুখ বেজার নয়, কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি, ঠিক কিনা বেটি? শিল্পী আছে একটা ছেলে মশিউর, কি নাম? এরে নিয়ে পুলিশ 100 বাড়ি দিচ্ছে। আমার নাতি ছাত্র 100 বাড়ি। কইলাম মশিউর কেমন লাগছে? কয় ওস্তাদ প্রথম 3টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। সেখানে রহমত নাজিল করে দিয়েছেন কে? দেলোয়ার। কখনো যদি এখানে আসে জিজ্ঞেস করবেন, দেলোয়ার ভাই আপনার যে নখগুলো টেনে নিয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগছে? দেলোয়ার বলবে প্রথমটা টের পেয়েছি, আর কোনোটা টের পাইনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, কোনো ভয় থাকবে না। আরো সাহস বেড়েছে, আরো উদ্যমী হয়েছে, আরো বেশি আল্লাহর দ্বীনের কাছে ঝাঁপিয়ে পড়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। প্রথম 3টা খেয়াল করেন। আল্লাহকে রব মেনে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে থাকে,
নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের আন্দোলন ছাড়বো না। রাজি আছেন তো? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন অধ্যয়নটা কার কাজ? কাজটা কার? আল্লাহ বলছেন কোরআন অধ্যয়ন করো, ঠিক না? ঠিক। হাদিস অধ্যয়নটা কার কাজ? আল্লাহর কাজ। ইসলামের সাহিত্যটা কার কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। এই কয়টা কাজ যদি কেউ করে, এরা ভালো মানুষটা খারাপ মানুষ, তো এদেরকে জেলখানায় দিলেন কেন? এদের সাথে সম্পর্ক ছিন্ন হলো কেন? এদের উপর অত্যাচার নাজিল হলো কেন? কারণ নবীদেরকে অত্যাচার করেছেন, এদেরকেও অত্যাচার করা হয়, ঠিক না? ঠিক। আসাদ্দু বালা আনবালা উলাম্বিয়া, রাসূল বলছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেক নবী আলাইহিস সালাম। নবীদেরকে যারা বেশি ভালোবাসে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করে দেন কে? আল্লামা সাঈদীকে জেলখানায় রেখেছে, রাত 3টার পরে তাহাজ্জুদে দাঁড়ানো। কয়েদি সেই ছবি আবার রেকর্ড করে বাহিরে ছেড়ে দিয়েছে। কি সুন্দর তার পোশাক, মাথার টুপি সাদা, জামা সাদা, লুঙ্গি, কি অনিন্দ সুন্দর পোশাক। কারণ আল্লাহ সূরা আরাফে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো। রাসূল নতুন জামাটা কোথায় পরতেন? নামাজে যেতে পড়তেন। আর আমরা সবচেয়ে পুরানটা কোথায় পড়ি? টুপি একটা লয় কয় বছর, এটা ধোয় না আল্লাহই জানে। জামা ভাঁজ হইতে হইতে পিঠের উপরে উঠে যায়, কয় বিরাট মোত্তাকি। হ্যাঁ, স্প্রিং হুজুর। আহারে, রাসূল সুতি জামা পরতেন, ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। আমরাও করব, রাজি আছি তো? আমরা 3টে কাজ যে করবে সে একদল। কয়টা কাজ? নামাজ কায়েম করব তো, কেবলামুখী হয়ে বসবো তো, কেবলার দিকে থুতু ফেলবো তো, নাকের এগুলোকে কি বলেন? হ্যাঁ, নাকের ময়লারে কি কয়? সেদ। সেদ। আল্লাহ তুই রক্ষা কর। ছোট একটা দেশ, এই নাকের এটার নাম প্রত্যেক জেলায় আলাদা। আপনারা কোন সেদ, নোয়াখালীরা কয় হিঙ্গিল, এরপরে সিলেটটারা কয় নস্যি। দেখেন কি বৈচিত্র্য। এক সাহাবী নামাজে খাড়ায়া, আমাদের মধ্যে এরকম আল্লাহর ওলি আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, শেষ করে মসজিদের ওই জায়গায় এসে নিজের আঙ্গুল দিয়ে ওই নস্যিগুলো সাফ করতেছেন আর বলছেন, শোনো আমার উম্মতেরা, কেবলার দিকে থুতুও ফেলো না, নস্যিও ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো কপালে জমা করে দিবেন। 24 ঘন্টা কাবা থেকে নূর আসতে থাকে। এজন্য যখনই বসবেন কোন দিকে মুখ করে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফি লিখছেন। নীল আর্মস্ট্রং এর বায়োগ্রাফি যদি ছাপানো হয়, সারা আমেরিকার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যাবে। তিনি লিখছেন, আই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস। আমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখি সারা দুনিয়া অন্ধকার, কিন্তু 2টা জায়গা থেকে নূর বের হচ্ছে। জমিনে এসে দেখি একটার নাম কাবা, আরেকটার নাম মদিনা। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। তারপরে কি মুখস্থ গজল আমাদের। আমরা প্রথম গিয়েছি সাইনমেরা এই গজল, এখন দেখি কেলকাটার ওনারাও গায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। মোর হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। হৃদয়তে কি? কাবা। ওই কাবার জন্য আন্দোলন করতে হবে, কাবার রবের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা? ওই কাবা থেকে 24 ঘন্টা হেদায়েত বের হয়। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? নামাজ পড়লেই রবের প্রশ্নের উত্তর দিবেন কে? নামাজ পড়লেই জান্নাতটা সাজিয়ে দিবেন কে? নামাজ পড়লেই জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? কত হাদিস
রাসূল বলছেন ওযু করে সবসময় ভালো করে মুছবেন, ঠিক আছে না? ওযু করে রাসূল কখনো মুছতেন না, কখনো না। মুসলিম শরীফের হাদিস, ওযু করার পর যখন শেষ পানিটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। যতক্ষণ শরীরে ওযুর পানি থাকে গুনাহ ঝরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আল্লাহ খুঁজে বের করে নেবেন ওযুর পানি দিয়ে। ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গায় কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরহাম, তারা যেন তাদের চিকচিক বাড়ায়। হাদিসটা শুনে আবু হুরায়রা যখন ওযু করতেন তিনি বগলও ধুইতেন। কোথায় ধুইতেন? বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা রবকে পাওয়ার জন্য কষ্ট করব, রাজি আছি তো? পরীক্ষায় একটা ছেলে ফার্স্ট ডিভিশন পাবে, এ প্লাস পাওয়ার জন্য কষ্টের দরকার আছে না নাই? প্রাইভেট পড়ে, নিজে পড়ে, রাতে উঠে পড়ে, ঠিক না ঠিক? আর আরেকটা ছেলে ঘুমায়, আড্ডা মারে, কি পাবে? কি পাবে? আপনার এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনী আন্দোলনের জন্য প্রস্তুতি নাই, বাস আপনারা নিশ্চিন্ত পড়ে আছেন আমরা জান্নাতে চলে যাব। কি প্রস্তুতি জান্নাতের জন্য? এই যে রমজানের একটা মাস গেল, 27 আমরা ঠিক করে নিয়েছি লাইলাতুল কদর আমাদেরকে দিতেই হইবে। অথচ রাসূল নিজে কি করতেন? 20 রোজা থেকে 30 রোজা এক রাতও তিনি ঘুমাতেন না, এক রাতও তিনি ঘুমাতেন না। সিদ্ধা মিজারা ও আইকাযা আহলা, তিনি নিজেকে কোমর বাঁধতেন, পরিবারকে নামাজের জন্য জাগিয়ে দিতেন। আর আমরা কয় রাত চেষ্টা করেই শেষ। তবে এখান থেকে আমরা আজকে থেকে সবক নেব, রবকে পাওয়ার জন্য যত কষ্ট দরকার আমরা করব, রাজি আছি না নাই? প্রথম কষ্ট 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? কারা কারা একটু হাত তুলে দেখা, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহকে রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? প্রথম, ফেরেশতা নাজিল করবেন। দেখেন ফেরেশতা কিভাবে নাজিল হয়। লন্ডনে দিনে কাজ করতো একটা ছেলে, ওকে উঠিয়ে নিয়ে গেছে FBI, আমেরিকার গোয়েন্দা সংস্থা। আব্বা আম্মা দুইজনই অজ্ঞান, তাকে পাওয়া যাচ্ছে না। 3 মাস পরে আমেরিকার গুয়ান্তানামো জেলখানা থেকে সে ফোন করলো ঘরে। মা তখন অজ্ঞান। ফোন শুনেই মা বলছে, মাই ডিয়ার সান, হোয়ার আর ইউ? আমার প্রিয় সন্তান তুমি কোথায়? ছেলে বলছে, মা আমি আমেরিকায় জেলখানায়, কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। মা বলছে, কিভাবে তুমি আলহামদুলিল্লাহ পড়ো? তোমার আব্বাও অজ্ঞান, আমি অজ্ঞানের মতো হয়ে আছি, তোমার কোনো খবর নাই। ছেলে বলছে, আমার আঙ্গুলগুলো থেতলে দেয়া হয়েছে, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখা হয় নাই, আমার চুলগুলো তারা ফ্লাশ দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আমার আঙ্গুলের ভিতরে দিয়ে তারা রড ঢুকিয়েছে, কিন্তু তারপরেও ভালো আছে। মা জিজ্ঞেস করছে, কিভাবে তুমি ভালো আছো? ছেলে জবাব দিচ্ছে, রাতের বেলায় ঘুমিয়ে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমার মাথা মুছে দিয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাদের অনেকেই রাসূলকে স্বপ্ন দেখেছেন, ঠিক না বা ঠিক? অনেকেই। আমাদের যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, একজনও প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাওয়া দূরের কথা, কোনো পাত্তাই প্রেসিডেন্টকে দেয়নি, ঠিক না বা ঠিক? আপনি কি জীবন ভিক্ষা চাইবেন? কি উত্তর দিয়েছে? কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাওয়া জায়েজ? জায়েজ নাই। একমাত্র ভয় করতে হবে কাকে? রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? আমাদের মধ্যে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা? এরপরে আল্লাহ বলছেন, আমি তাদের ওলি, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আবার সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন আমি তাদের ওলি, তারা আমার ওলি, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনি। কি সুন্দর আলো আমরা পেয়েছি। এই রমজানের মতো সুন্দর রমজান বিগত স্বাধীনতার পরে আমরা উদযাপন করিনি। কি বলেন?
জিনিসপত্রের দাম কম না বেশি? গত রমজানে কাঁচামরিচ কত খাইছে? এই রমজানে কত? কত? গত রমজানে আলুর দাম কত? এই রমজানে কত? টমেটোর দাম কত? আমি বলছি ডক্টর ইউনূস, মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আপনারা দেন না, এই জন্য চোর ডাকাতে নিয়ে যায়। একজন মাও দান ছাড়া যাবেন না। তাসাদ্দাকনা, হে মেয়েরা তোমরা বেশি দান করো। আকসার ওয়াহলিন নার মিনান নিসা, অধিকাংশ জাহান্নামের বাসিন্দা মেয়েরা। আর সদকা যারা দেয় তাদের সব আযাব মাফ করে দেন কে? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাদেরকে আর একটু সময় দেন। মৃত্যুর আগে নবীরা ছাড়া সকল মানুষ আফসোস করবে। একটু সময় দেন, আমরা দান করে ভালো মানুষ হয়ে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। আল্লাহকে যদি রব মানা হয়, আল্লাহ বলছেন আমি তোমার বন্ধু হব, তোমার মন যা চায় তা দান করে দিবেন কে? এখন আমাদের মন যা চায় আমরা পাই না। মন চায়, হাসিনার মন চেয়েছিল জামাত শিবির শেষ হয়ে যাক, ঠিক তবে ঠিক একটাও না থাকুক। আমাদের সব নেতাকে জেলখানায় দিয়েছে, এখনো আমাদের আজহার চাচা জেলখানায়। এই নজরুল, আসিফ নজরুল, এই কুত্তার কারণে আমাদের অনেক জনশক্তি এখনো জেলখানা থেকে নিষ্কৃতি পায়নি, ঠিক তবে ঠিক। অথচ তাদের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভুয়া 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 100% পরিণত হয়েছে। এটার ভিতরে কোনো সত্যতা ছিল না। আল্লাহ আল্লাহকে রব মানবেন তো? আল্লাহ রান চান তো? দেখি কারা কারা চান। আল্লাহ আপনার কুদরতি ক্যামেরা এদেরকে রেকর্ড করছে, আপনি নিজে দেখছেন 24 ঘন্টা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। হাতগুলো নামাই। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে পরিশ্রমী এরা। 24 ঘন্টা এরা স্বামীর ঘরে কাজ করে, ঠিক কিনা? রান্না বাড়া করে কারা? ধোয়াপালি করে কারা? শিশু পালন করে কারা? তারপরে কিল খায় কারা? কেমনে মারেন? ইদানিং পুরুষেরা কিল খায়। তুমি খাইছো নাকি? নালিশ আসে। পুরুষেরা মার খাওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন নুসাইব আনসারীর সামনে। মা এসে আস্তে করে রাসূলকে একটা থাবড় মারলেন। নুসাইব আনসারী বলছে, তুমি রাসূলের গায়ে থাবড় মারছো? রাসূল বলছেন, দরবুল হাবিবি জাবিবুন, ভালোবাসার মানুষের থাপ্পড় কিসমিসের মতো। আয়েশা তো এটা আস্তে মারছে, আরো জোরেও মারে, আরো জোরেও মারে। কি সম্পর্ক! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, একই সাথে খেতে বসতাম, সারিদ খেতেন রাহমাতাল লিল আলামিন, ছোট্ট ছোট্ট গোস্ত টুকরা করে রস দিয়ে সারিদ। সেই সারিদ প্রথম লোকটাটা বানিয়ে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। কখনো আগে আমি আমার মুখে লোকমা নিতে পারিনি, রাসূলেরটা দিয়ে আমার মুখ ভরতেন। আমি সেই সারিদ খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে যখন আমার মুখের ময়লা লাগতো, সেই জায়গায় মুখ লেগে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার কি মূর্ত প্রতীক ছিলেন তিনি। আর আজকে আমাদের ছেলেরা, একটা ছেলে 10টার সাথে লাইন করে, এখানে নাই। আর কি কয় জানেন? জান। কি কয়? জান। এক ছেলের মোবাইল থুয়ে গেছে, মোবাইল রিসিভ করছে মা। এখন ওই পাশ থেকে ফোন করে ছেলে বলতেছে, জান তুমি কেমন আছো? মা কয়, অসভ্য, বেয়াদব, আমি 6 সন্তানের মা, তুই আমারে কি জান কস? কুত্তা বিলাই তো আরো ভদ্র হয়। আরেক ছেলের মোবাইল গ্রহণ করেছে কাজের বুয়া। ওই মেয়ে ফোন করেছে, এখন কাজের বুয়ার সাথে প্রেমের আলাপ চলছে।
কামের বুয়ার বাড়ি ছিল বরিশাল। মোরে কি কইতে আসেন ইয়া তো মই কিচ্ছু বুঝি না। আহা, কোথায় গেছে সমাজ। আপনি যাকে বিয়ে করবেন তাকেই দেখবেন, ঠিক না ঠিক? রাসূল বলেছেন তাকে দেখো, দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সম্পর্কটা গভীর হবে। চারটা জিনিস দেখে বিয়ে করো। প্রথম সম্পদ, দ্বিতীয় মাল, তৃতীয় পারিবারিক ঐতিহ্য নসব, চতুর্থ দিন। তবে যদি দিন পাও বাকি তিনটাকে ছেড়ে দাও, বাকি তিনটাকে ছেড়ে দাও। সুন্দরী বউ বিয়ে করেছেন, আপনি বাড়ি থেকে চলে যাওয়ার পরে কয় হেলো দোস্ত, ঘর খালি, তুমি আসো। আইসে যখন দেখবেন তখন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। এই বউকে নিয়ে আপনি আর ঘর করতে পারবেন না। আবার আরেক বউ অনেক সম্পদের মালিক কিন্তু চরিত্রহীনা, ওদের দিয়ে কোনো লাভ নাই। একদম কালো গুটগুটে মেয়ে বিয়ে করেছেন কিন্তু 24 ঘন্টা আপনার অপেক্ষায় থাকে, খুশি না বেজার? খুশি। এই জন্য দিনদারি যেখানে বরকত আছে, দিনদারি নাই যেখানে বরকত নাই সেখানে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজে তোমাদেরকে মেহমানদারি দান করব। নজুলাম মিন গাফুরুর রাহিম। মেহমানদারি করবেন কে? আমরা কার মেহমান হব? সে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমত দিয়ে আমার দুনিয়া আমি ভরে দিয়েছি, ওয়াসিআত রহমাতুল কুল্লা শাই। তবে চারটা জায়গায় বিশেষ রহমত আমি দিয়েছি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান। আমাদের একটা গজল কবরের পাশে পোলাপানে গায়, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা কবরে মাটি দিয়ে ঘরে চলে এসো না, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। রাসূল হাত তুলে দোয়া করেন, আমরা করব না। রাসূল কিভাবে দোয়া করতেন? রাসূল দোয়া করতেন ওয়াসে কবরা ইয়াসসির হিসাবা, হে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন। এখন ফেরেশতা আসবে, উট্টুরটা সুন্দর করে দেন, ইসলামের উপর সাবিত কদম করে দেন। সুবহানাল্লাহ। আপনি ছোট ছোট বাচ্চা গাইবে, বাপ মারা গেছে, কবরের পাশে ছোট ছোট বাচ্চারা বলছে আল্লাহ আমার রব। কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ফেরেশতারা কি দিবে? ফেরেশতারা কেবল টুইঙ্কল টুইঙ্কল দেখাতেছি তোর বাপের খেলা। কারণ মাসুম শিশুরা যা পড়ে পিতামাতার আমলনামায় তুলে দেন কে? আরাফার ময়দানে বিদায় হজে এক সাহাবী নিজের 4-5টা ছেলে নিয়ে গেলেন, বাচ্চা ছোট ছোট, এরা ঘুরছে, রাসূল দেখে দেখে মুস্কি হাসছেন। সাহাবী বলছেন ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন? বলছে এই যে তোমার মাসুম শিশুগুলো এখানে এসেছে, ওদের আমলনামায় হজ উঠবে না, ওদের হজটা আল্লাহ তোমাদের আমলনামায় তুলে দিবে। এই জন্য মসজিদে যেতে বাচ্চাদেরকে নিয়ে যান। আমাদের অনেক মুরব্বী আছে, বাচ্চা মসজিদে দেখলেই মাথা গরম, আপনাদের এখানে নাই। এই 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 পোলাপান মনে করে শালার মসজিদে আসছি না, গুনাহে কবিরা করলাম। আমি যখন প্রথম ঢাকায় 7-8 বছরের শিশু নামাজে খাড়াইছি, এক মুরব্বী আমার লাঠি দিয়া গুতাইতেছে, আবে হালা বাইর। ওই নামাজ শেষ করে বললাম ওই বুইরা আমি তোর হালা হইলাম কেন? কয় তুই কি আমার হমন্দিনী? ঢাকায় কিন্তু হালাটা কোনো গালি না। ঢাকায় বাপ ছেলেরে কি কয়? কয় আবে হালা কই গেছিলি? পলাকা বাবা হালা বুইলা গেছ।
তুমি যে আমি হালারে বাজারে পাঠাইছিলাম। কি এক সুন্দর জায়গা। আমি এক ছেলের জিজ্ঞেস করলাম, এই তোমার বাপে বলে হজে যাব, হালা যাইতেও পারে। এটা কিন্তু কোনো গালি না, ওরা এমনিই কয়। আমাদের সাথে হোস্টেলে এক ছেলে ছিল, সবাইকে শালা বলা শেষ। এখন ছাত্ররা বিচার দিচ্ছে, হুজুর এ যারে পায় তারে শালা কর। তুই নাকি সবারে শালা কস? কোন হালায় আমার নামে বিচার দিচ্ছে? পার্লামেন্টের মেম্বার বানাইছে ওই যে এক হালারে, পুরান ঢাকার, কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। এটা ওদের কোনো গালি না, এটা ওদের ভাষার সাথে মিশে গেছে। হ্যাঁ, গালি হবে সেটা। যেমন বাংলাদেশের একটা জেলা আছে, আদর করে কয় হারামজাদা। কয় হারামজাদা ভালো আছিস? কি বললেন আপনি? কি বললেন? আদর করে কহিছি, বুঝেছে? ধাপ মিয়া, আদর করে তুমি এত বড় গালি দিলা কেন? কোন গালি মোমেনের মুখে শোভা পায় না, ঠিক না বা ঠিক? মোমেন সব সময় দোয়া করে। কি করে? দোয়া করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুস্কি এসে বলছেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হাসি দিয়ে বলছেন, খুশি হলে কি বলি? মা আয়েশাকে বলছেন, খুশি হলে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রহমতের দোয়া করবেন যেমন আরবরা করে। আরবদের অনেকগুলো ভালো গুণ আছে না নাই? একটা শ্রেষ্ঠ গুণ হলো কখনো গালি দেন। আমি কাবা শরীফে ঢুকছি, একজন আরবের সাথে আমার ধাক্কা লাগলো। তিনি বলছেন, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। আমি চিন্তা করলাম দোয়া পাওয়ার তো এইটা সুযোগ। আরেক ঠেলা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। আরেকটা দিছে, আল্লাহ ইউসাল্লাক। আরেকটা দিছি, আল্লাহ ইয়াহফাজাক। লেশটা তো কোনি। ও হয়রান হয়ে গেছে, কি রে এটা ধাক্কায় কেন? বলছে তুই আমারে ধাক্কাস কেন? আমি বললাম ধাক্কালি তো তুই দোয়া করস। তিনি বলছেন, কাইফা সুব্বুল মুমিন, আমি কেমনে মুমিনকে বদদোয়া করব, গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত না, মুনাফিকের খাসলত। মুনাফিক গালি দেয়, মুমিন কখনো গালি দিতে পারে না। রহমতের প্রথম জায়গা হলো কোরআন। যেই দলে কোরআন নাই ওই দল মুনাফিকদের দল, ওই দল কাফেরদের দল। নেতাও কোরআন পড়তে পারে না, কর্মীরাও পারে না, ঠিক কিনা? মসজিদের ইমামদের তালি নিবেন। অধিকাংশ মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে না। হাফেজদেরকে জিজ্ঞেস করি, হুজুর কোরআন তেলাওয়াত ডেইলি কয় পারা করেন? কয় গত রমজানে করছি আর এই রমজানে ধরছি। অথচ ইবনে ওমরকে রাসূল বলছেন, ইয়া ইবনে ওমর, চিনেন তো ইবনে ওমরকে? ওমর ফারুকের বড় সন্তান ইবনে ওমর, একদম রাসূলকে হুবহু অনুসরণ করতেন। বলছে দৈনিক এক জুজ, 7 মঞ্জিলে কোরআন শেষ 1 মঞ্জিল পড়বা, 1 মঞ্জিল 5 পারার কাছাকাছি। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন আলেমরা প্রত্যেক দিন 5 পারা পড়বে, আর যারা আলেম না তারা 1 পারা পড়বে। আপনারা বলবেন আমরা পড়তে পারি না, এই যুক্তি কাজে হবে না। কারণ এমন কেউ নাই যার কাছে টাচ মোবাইল নাই। আপনি মোবাইল অন করে দেন, কোরআন আপনার চালু হয়ে যাবে, ঠিক না ঠিক? সেখানে তেলাওয়াত হবে, অর্থ হবে, অর্থ সহ পড়বেন। কোরআনের অর্থ ছাড়া যারা পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। সারা জীবন পড়লেন, একবার অর্থ জানার চেষ্টা করলেন। আপনি চিন্তা করেন তো, আপনি 40 বছর ফজর পড়লেন, জোহর পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থটা আপনি জানলেন না। এই সূরা আপনাকে আসামি বানাবে, ঠিক না ঠিক? আজকে অন্তত নামাজে যেই দোয়াগুলো পড়ি, যেই সূরা কেরাতগুলো পড়ি, সেগুলোর অর্থ জেনে নেব। রাজি আছি তো? কারণ কোরআন হলো রহমত। রমজানে সবচেয়ে বেশি কোরআন পড়ি, এর জন্য রহমত বেশি না কম? এত এত খাওয়া খাই, তেল খাই, বেগুনি খাই, বেগুন খায় চুলকায়, কিন্তু আমাদের শরীর খারাপ হয় না কেন? কেন? সালাত নামাজও বেশি, কোরআনও বেশি। এই যে 20 টাকা তারাবি পড়ি, তারাবি চলে, পোলাপান লেখছে 10 জিবি, 5 বিবি, 5 জিবি তারাবি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পোলাপান মনে করলো বিপদ একটা দূর হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল্লাযিনা ইয়ামিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সসালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটা বিপদ গেল।
রাসূল কি করতেন, আপনারা কি করেন? 3 দিন তারাবি পড়েছেন, সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারাবি। এক এক আয়াতে 50 আয়াত পড়েছেন এক এক রাকাতে। কি লম্বা, কি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার নামাজে সূরা 3 পড়তেন প্রথম রাকাতে। মা আয়েশার বর্ণনা বুখারী বলছে লা ইউসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দর করে তেলাওয়াত করতেন, কত লম্বা করে তেলাওয়াত করলেন, এটা প্রশ্নের অতীত, প্রশ্ন করা যাবে না, এত সুন্দর করে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কারণ জান্নাতে গেলে আমরা আল্লাহ বলবেন অতলু আর তাকে, তেলাওয়াত করো আর জান্নাতে তোমরা উপরের দিকে যেতে থাকো। নামাজে যেইভাবে তেলাওয়াত করবেন ওইভাবে আপনি জান্নাতে তেলাওয়াত করবেন। এই জন্য তেলাওয়াতে দাঁড়াতে ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে। রাজি আছি তো? তবে আপনি যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে দেখবেন, ইবনে মাসউদের মতো একবার তিনি মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায় দিয়েছে। এখন পিছনে যারা খাড়াইছে আল্লাহ ইমাম থেকে হেফাজত কর, ছাড়তেও পারে না, থাকতেও। নামাজ শেষ, এশা ধর ধর। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিছেন সূরা নিসা পড়ায়া দিছে মাগরিবে। ইবনে মাসউদ কি খবর? কয় হুজুর মজাই লাগতেছিল। কয় মজা লাগতেছে এটা একা না পড়বা, তোমার পিছনে যে মুরব্বীরা, এই যে অনেক রকমের লোকেরা আছে, এদের দিকে তোমার খেয়াল করার দরকার ছিল কি ছিল না? আপনি যখন একা পড়বেন লম্বা করেন। এশার ফজর ছাড়া রাসূল কোন নামাজ এত লম্বা করতেন না। তবে এশাও কখনো কখনো 2-3 বার তিনি শর্ট সূরা ছেড়ে দিয়েছেন। নাস ফালাক দিয়ে এশা শেষ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি এশা পড়ান না, ফজর পড়ান না। রাসূল বলছেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমি মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো, নামাজ লম্বা করলে শিশুটার কষ্ট হয়ে যাবে। শিশুর নবী ছিলেন রাহমাতাল লিল। তাহলে প্রথম রহমত হলো কোরআন। প্রথম কি? কোরআন। প্রতিদিন কতটুকু পড়বেন? 5 পারা আলেমরা, যারা যে হুজুরা ওয়াজ করে, এই হুজুররা 5 পারা পড়বি। আর সাধারণ ভাইয়েরা 1 পারা। ক্যাসেট ছেড়ে দিয়ে রাখেন, মোবাইল ছেড়ে দিয়ে রাখেন। এখন তো মাশাআল্লাহ, কালকে দেখি রাজশাহীতে ওই যে যশোরে অটোওয়ালা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে অটোর ভিতরে। সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আপনি এটা ছেড়ে রাখবেন। রাসূলও পড়তে পারতেন না। রাসূলকে পড়া শিখিয়েছেন কে? সূরা কিয়ামার ভিতরে লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার কোনো দরকার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে রাখবো, আপনি শুধু শুনেন। ওয়া ইন্না আলাইনা লা বায়ানা, আমি নিজে আপনাকে তাফসীর শিক্ষা দিয়ে দেব। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। সেই নবী দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। আল্লাহ পড়ার তৌফিক দেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান। 2 নাম্বার সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর কোরআনের পরে রহমত হলো রাহমাতাল লিল আলামিন। রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়। একজনের আদর্শ আমরা মানব, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কার সৈনিক? আল্লাহর। কার? কার? না নবীর সৈনিক? কার সৈনিক? সূরা হিজরের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে আল্লাহ, হে নবী আপনি বলেন আমিও মরবো, আমার আগের নবীরও কি হয়েছে? মারা গেছে সব। তা আপনার সেনাপতি যদি মারা যায় আপনি জিতবেন? জিতবেন? আমরা কার দল? কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলের লোকেরা জয়ী হবেই, হবেই, হবেই। কারণ আল্লাহ হলেন এই দলের মালিক। ঠিক তবে ঠিক। আমাদের সেনাপতি কে? আল্লাহ আমাদের সেনাপতি। আমাদের মূল দলের মূল কান্ডারি কে? আল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তিনি ছিলেন আমাদের ময়দানের আমির। কোন সাহাবী নিজেকে শাসক বলে পরিচয় দিতেন না। রোম থেকে এক লোক এসে ওমর ফারুককে বলছেন, মদিনায় ঢুকে বলছেন, আইনা আমির হুকুম, আইনা মালিক হুকুম, তোমাদের সম্রাট কোথায়?
বলছে আমাদের মালিক নাই, আমাদের একজন আমির আছে, আমাদেরকে দেখাশোনা করায়। বলছে কোথায়? আয়না কুসুর হু, তার প্রাসাদ কোথায়? বলছে ওই খেজুর পাতার ঘরে তিনি থাকেন। নজরুল চিত্রায়িত করছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এখন যারা টাকার উপরে ঘুমাও, তোমরা দেশের পরিবর্তন করতে পারবে না। জিয়াউর রহমানের যারা দল করো, তাদেরকে বলছি, জিয়ার মতো ভাঙা সুটকেস ধরো, টাকার প্রতি লোভ করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের দল উঠবে। ঠিক না ভাই? জিয়া মানুষকে দাওয়াত দিত। জিয়ার রেসিপি ছিল 3টা: ডাল, আলু ভর্তা আর একটা মাছ। ডাল, আলু ভর্তা, মাছ। এখন তোমাদের যদি লোভ হয় এর চেয়ে বেশি, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সূরা জুমার আল্লাহ বলছেন, যার অন্তরটাকে আমি প্রশস্ত করে দেই, আমার নূর তার হৃদয়ে দিয়ে দেয়। রাসূল বলছেন এই নূর হলো 3টি: দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি অভক্তি, আখিরাতের প্রতি মনোযোগ, ইবাদতের প্রতি ভালোবাসা। এই 3টা যার মধ্যে থাকবে, বুঝতে হবে তার মধ্যে কার নূর আছে। ব্যবসা করবেন, আজান হলে কোন দিকে যাবেন? মসজিদে। ব্যবসা করবেন, যখনই রাজপথে শোনা যাবে আল্লাহু আকবার, এখন আর ব্যবসা বড় নয়, এখন রাজপথ বড়। ঠিক কিনা? বিবির সাথে ঘুমিয়ে আছেন, আজান হলে বিবি নাই, সবচেয়ে বড় হলো কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি, কোন সুন্নতকে অবজ্ঞা করবেন না। দাঁড়িয়ে রাখা কার সুন্নাহ? আল্লাহর সুন্নাহ। ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহর নবীর সুন্নাহ, ভালো ছেলে, আল্লাহর নবীর সুন্নাহ। কোন নবী দাড়ি কাটেন নেই, সব নবী নখ ছোট করে রেখেছেন। আমার কিছু ছেলেরা এখন এদিকে লম্বা চুল, এদিকে খাটো চুল, এদিকে কুত্তার লেজ, এদিকে বিলের লেজ আছে না? এটা কাটবা না বাবারা। এখন টের পাবা না, 40-এর পরে দেখবা মাথার ব্যথা কাকে বলে। রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। মাথায় তেল দিবা, অদ্দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা। প্রত্যেক নবী আলাইহিস সালাম চুল বড় রেখে মাথায় তেল দিতেন। এখন ছেলেরা শ্যাম্পু দেয়, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তারে দিয়েছে অল ক্লিয়ার, চুল সব শেষ। ডাক্তারের কাছে গিয়েছে, কয় ডাক্তার কি ওষুধ দিছ? মাথায় তো চুলই দেয়, কব দিয়েছি অল ক্লিয়ার। এটা ইহুদিদের। এটা কার? ইহুদিদের। ইহুদিদের জিনিসগুলো ব্যবহার করবা না। রাসূলের সুন্নাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নত আছে না নাই? রাসূল কাউকে আগে আক্রমণ করেননি, আমরাও করব, কিন্তু আক্রান্ত হলে চুমা দিয়ে ছেড়ে দেন নাই। এমন শিক্ষা দিয়েছেন, জীবনে আর আক্রমণের চিন্তা করেন নাই। ইহুদি এসেছে রাসূলের তলোয়ার নিয়ে, বলছে মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা। এবার হাত কেঁপে তলোয়ার পড়ে যায়। রাসূল তলোয়ার নিয়ে বলছে এবার তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষ আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। তাহলে 1 নম্বর রহমত কোরআন, 2 নম্বর রাহমাতাল লিল, 3 নম্বর মা। 3 নম্বর কে? মা। 4 নম্বর বাবা। মা বাবা যেখানে রহমত আছে, আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ওইভাবে পিতামাতার উপর রহম করেন, শিশুবেলায় যেমন পিতামাতা আমাদের উপর রহম করেছেন। যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে না, তার সব বরকত কমিয়ে দেন কে?
একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার জন্য হায়াত বেড়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবেন। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হক কার কথা? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে? পিতামাতার কথাই সবচেয়ে বেশি কোরআনে এসেছে। কোন পীরের কথা এসেছে না? কথা কন না কেন? কার কথা এসেছে? কিভাবে কথা বলবেন? প্রথম বললেন লা তাকুল লাহুমা উফ, উফা এরকম কোন আচরণ করবা না। পিতামাতা মোংলা, আপনি গিয়ে খুলনায় বসে আছেন, আপনি পিতামাতার অবাধ্য সন্তান, কখনো পিতামাতাকে একা ছেড়ে দিবেন না। একা ছেড়ে দিয়ে আপনি উফ শুনবেন কেমনে? লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। ওয়াট দা ইউজ দ্য প্রেস্টিজিয়াস ওয়ার্ড, সবচেয়ে সম্মানিত শব্দ ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার টাকা পয়সা, সবটা পিতামাতার জন্য বিছিয়ে দাও। পঞ্চম নম্বরে দোয়া করো, রব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লামা সাইদিকে চিনেন তো আপনারা? আমি দেখেছি। তিনার আব্বা তখন ঢাকাতে নিয়ে রাখতেন, পাবনা ভিলায় থাকতেন। মাহফিলে যাওয়ার আগে দিয়ে বাপের পায়ের কাছে বসে থাকতেন। এত বড় মানুষ, বাপ মাথায় হাত বুলিয়ে বলতো, আল্লাহ আমার এই ছেলেকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও। কবুল হয়েছে তো? কি এটা? এখন দোয়া করে দিলে ভালো হয়, এখন দোয়া করে দিলে ভালো হয়। জি, তুমি তো ধরে রাখছো বিয়ের সময়। ওই যে সাহাবি কইছিল, তবে রাসূল বলছে মোহরানা আন, মোহরানা আনতে পাঠিয়ে দিছে। মোহরানা আনলে বিবাহ হবে, হয়নি শেষ। আমরা তো মোহরানা ছাড়াই বিয়ে করি। মাশাআল্লাহ, মোহরানা ক্যাশ দিয়ে বিয়ে করবে। ফিলিস্তিন কিয়ামতের ময়দান। ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা মুমিন হবে না। ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ের সবটা ভালোবাসা থাকতে হবে। ফিলিস্তিনের হাদিসের নাম হলো শাম। কি নাম? শাম। রাসূল বলছেন, আমি শুয়ে আছি, সাডেনলি পিক দ্য কোরআন ফ্রম মাই বিসাইড, আমার পাশ থেকে কোরআনকে তুলে নেওয়া হলো। আমি দেখছি কোরআন উঠে যাচ্ছে, উঠে গিয়ে কোরআনকে শামে ছেড়ে দেওয়া হলো। রাসূল বলেন, আল ইমান বিশাম, সেই জমানায় ইমান থাকবে শামে, সিরিয়াতে। সিরিয়াতে, এই শাম হলো 5টা দেশ, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, ইসরায়েল এবং লেবানন। এই 5টা দেশ মিলে শাম। এটাই হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন। এখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহর আরো সেখানে নেমে আসবে। আল্লাহ ফিলিস্তিনিদেরকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করবেন। আমিন। প্রত্যেক দিন কিছু না কিছু পয়সা জমা করে রাখবো ফিলিস্তিনের জন্য। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ফিলিস্তিনের জন্য ইহুদিদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আমরা সবখানে প্রশংসা করব কার? রব মানব কাকে? আর রহমত চাইব কার কাছে? আল্লাহ দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের জন্য রাহিম। দুনিয়াতে সবার জন্য রহমত আছে। হিন্দু, বৌদ্ধ, চোর, ছেচর, গাঁজাখোর, মদখোর, সবার জন্য রহমত আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে শুধু মুমিনদের জন্য। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীশ্বরা আজকে আলাদা হয়ে যা। আল্লাহ আমাদের সবাইকে আপনি মুমিন হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন।